ধরো ধরো হ্যান্ডেল ধরো। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার ফেসবুক পরিবার অল টাইম ফান এবং আমার ইউটিউব পরিবার বর্ষা পরিচিস ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো চলো আজকে সুন্দর ভিডিওটি শুরু করা যাক। আজ হচ্ছে বুধবার, সকাল 8:30 মতন বাজে। তো সবাই ঘুম থেকে উঠে গেছি, আমরা কিন্তু এখনও কালনাতেই আছি মামা বাড়িতে। আজকে আর আমরা যাচ্ছি না, কিছুজন হয়তো আজকে বিকেলে চলে যাবে, কিন্তু আমরা পরদিন সকালে যাব। তো পরিধি বাবাও আজকেই চলে যাবে, ওর হিসাব করে কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি বসানো হয়েছে। দুপুরে রান্নাটা, সকালে ব্রেকফাস্ট কিন্তু হয়েছে রুটি আর সবজি, আর এখন এই রুটি সবজি খেয়ে নিচ্ছে ও, কারণ ওকে একটু তাড়াতাড়ি দুপুরের খাবারটা খেতে হবে। ও আবার 11:30টায় ট্রেন ধরবে, তো সেই জন্য ওর জন্য খুব তাড়াতাড়ি করে মানে যেটুকু রান্না তাড়াতাড়ি করা যায় সেটুকু করা হচ্ছে। দু রকমের মাছ আনা হয়েছে, দাদু আবার যেন কী করেছে, ইলিশ মাছ নিয়ে এসছে। জানোই তো এখন সিজন নয়, আর মাছটাও সেই জন্য মন মতো হয়নি কারোরই, শুধু শুধু কতগুলো টাকা দিয়ে উনি ইলিশ মাছটা রেখেছেন। এবার সেটা যখন ভালো হয়নি শুনেছে, তখন আবার দৌড়ে গিয়ে কতগুলো কাতলা মাছ নিয়ে এসছে। তো ওই দাদু না এরমই করে, যখন আমরা আসি উনি এত ব্যস্ত হয়ে পড়ে খাওয়া দাওয়া করানোর জন্য, ওনাকে আমরা শত বারণ করা সত্ত্বেও উনি কিছুতেই শুনবে না। উনি ব্যাগ ভরে শুধু বাজার করবে, শরীর ভালো নেই, কিছু নেই, কোনো দিকে ধ্যান নেই, শুধুমাত্র কতক্ষণে বাজার করে নিয়ে আসবে, সবাইকে খাওয়াবে। বলো তো, এক জায়গায় গেলে শুধু কি খাওয়াটাই সমস্ত কিছু? সবাই একসাথে মিলিত হয়ে কত আনন্দ ফুর্তি গল্প গুজব কত কিছু হয়, খাওয়া দাওয়া তো সবসময় চলতে থাকে, সে বাড়িতে হোক বা বাড়ির বাইরে হোক। তো যাই হোক, এখন যখন বাজার করেছে রান্না তো করতেই হবে। তো এই যে এখন দেখছো মেঝোমাসি, এটা হচ্ছে পরিধির বাবার মেঝোমাসি, মানে আমার মেঝো মাসি শাশুড়ি। তো উনি রান্না করছেন। তো প্রত্যেকবারই যখন আমরা মানে ওখানে একটা গেট টুগেদার হয় মামা বাড়িতে, তখন কিন্তু প্রত্যেকবারই উনি রান্নাবান্নাগুলো করেন। আর এই যে দেখছো, এটা হচ্ছে একটা মজার জিনিস, এই যে হাঁড়িটার মধ্যে একটা পলিথিন মাখিয়ে তেল, মানে সর্ষের তেল দিয়ে একটা পলিথিন মাখিয়ে ভাত রান্না করেছে কাঠের উনুনে। আর দেখেছো হাঁড়িটা একদম পুরো চকচকে আছে, একদমই কালি হয়নি। তো সেটাই সবাইকে দেখানো হচ্ছিল, যেহেতু দিদা এই জিনিসটা জানে না সেই জন্য। না না পড়বে না, হয়েছে এগুলো অনেক খেয়েছে, এবার তুই খা। এই কি করবা খই দিয়ে? না না মানে কিসের জন্য এটা, মানে কবে? আচ্ছা, চৈত্র সংক্রান্তিতে। সে যে আরবি শু তারপর কি করে সেগুলো, তিতা টিতা খাই যে হ্যাঁ, সে তো ওই যে গরু টরু থাকলে পরে করে। না ওই যে ইসে করে, গরুকে স্নান টান করায়, গরুকে নতুন, না না ওই সে চৈত্র মাসেও করে, ওই গরুর শিঙে হচ্ছে যে সুতা টুতা বাঁধে, পরে যে হুক্কার কলকা দিয়ে গরুকে ইসে দেয়, তারপরে ছাতু খাওয়ায় গরুকে, লাড্ডু বানায় ছাতু খাওয়ায়। তারপরে সংক্রান্তির দিনই তো নাকি আগের দিন, আমাদের তো চৈত্র সংক্রান্তিতে যে পূজা করে, ঘরের খুঁটি পূজা করে, সেই 5 তরকারি 7 তরকারি যেমন ওই বেজোর রান্না করে তারপরে যে ঘরের খুঁটি পূজা করে। তো চলে এলাম নেক্সট ডেতে, মানে আজ হচ্ছে বৃহস্পতিবার। আমরা দেখো সকাল সকাল বেরিয়ে পড়েছি 8:30 ট্রেনটা ধরবো বলে। তো পরিধেয় ঘুম থেকে আজকে উঠে গেছে, দেখো সবাই রেডি হয়ে টোটো করে এখন কালনা স্টেশনের দিকে যাচ্ছি। আর তোমাদের তো বলাই হয়নি, আগের দিনের ভিডিওগুলোতে দেখলে সেই যে খই বাছার ভিডিওটি, তো সেটা হচ্ছে ওই চৈত্র সংক্রান্তির দিনের আয়োজন হচ্ছে। তো তোমাদের চৈত্র সংক্রান্তিতে কে কোন নিয়মটা করো দেখলেই তো, আমাদের বাপের বাড়ির নিয়মটা একটু আলাদা, এখানকার নিয়মটা একটু আলাদা। তো তোমরা সংক্রান্তিতে কোন নিয়মগুলো করো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর এই যে দেখছো পরিধিকে, একদম ঘেন্না নেই মেয়েটার, জানো তো, যেখানেই ডাস্টবিন, যেখানেই নোংরা যা কিছু দেখবে সেখানেই ও গিয়ে উকি দিয়ে দিয়ে দেখবে, সেখানেই হাত দিয়ে ধরার চেষ্টা করবে। বলে তো কী করে ওকে বোঝাই, এত বলি এগুলো নোংরা, কিছুতেও শুনতে চায় না। আর দেখেছো তো, বাইরে এলে দুষ্টুমির আর শেষ নেই, ওকে আটকাতে গেলে আমাদের একদম অবস্থা খারাপ হয়ে যায়। সারাক্ষণ শুধু হুটোপাটি করবে, পড়েও কিন্তু যায়, ব্যথাও পায়। আসার দিনই কিন্তু স্টেশনে পড়ে গিয়ে হাঁটুটা ছিলে গেছিলো, কিন্তু তারপরেও শিক্ষা নেই কোনো, কে জানে কবে বুঝবে, কবে একটু শান্ত হবে। ঠিক আছে চলো, আজকের ভিডিওটা আর বেশি লম্বা করবো না, এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, সবাই ভালো থেকো।